পৃথিবীর প্রতিটি সংস্কৃতিতেই কালো জাদু বা ডার্ক ম্যাজিক এর গল্প আছে। কেউ বলে এগুলো মিথ্যে, কেউ বলে এটা এক নিষিদ্ধ সত্য যা কেবল সাহসীরাই মুখোমুখি হতে পেরেছে। কিন্তু ইতিহাসে এমন কিছু প্রমাণ আছে যেগুলো দেখে মনে হয় অন্ধকার সত্যি জীবিত। আজ গোপন.com তোমাকে দেখাবে কালো জাদুর 5টি বাস্তব প্রমাণ, যা বিশ্বাস করলে তোমার ঘুম হারিয়ে যাবে আজ রাতে। গোপন.com। প্রথম প্রমাণ, নাইজেরিয়ার বনি বন। আফ্রিকার নাইজেরিয়ার গভীর জঙ্গলে বনি বন নামে একটা গ্রাম আছে। এই গ্রামে আজও কালো জাদুর রিচুয়াল হয়। এক ব্রিটিশ সাংবাদিক 2012 সালে গিয়ে সেখানে ক্যামেরা লুকিয়ে রাখেন। ফুটেজে দেখা যায় কিছু মানুষ লাল কাপড় পরে গোল হয়ে দাঁড়িয়ে মৃত পশুর রক্ত দিয়ে মাটিতে চিহ্ন আঁকছে। রাতের 3টা বাজতেই চারপাশের বাতাস ভারী হয়ে যায়, আর হঠাৎ একটা মানুষ মাটিতে পড়ে যায়, কাঁপতে থাকে। মার্ক পরের দিন জানেন সেই মানুষটি মারা যায়, অথচ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। স্থানীয়রা বলে ওটা ছিল আত্মা, যে শুধু রক্তের গন্ধেই জেগে ওঠে। দ্বিতীয় প্রমাণ, ভারতের তান্ত্রিক কুয়া। ভারতের রাজস্থানে আছে এক অভিশপ্ত কুয়া, কালো কুয়া নামে পরিচিত। বলা হয় সেখানে এক তান্ত্রিক তার মৃত্যুর আগে 57 দিন ধরে জপ করেছিল মহাকাল তন্ত্র। লোকজন বলে কুয়াটিতে এখনো রাতে কেউ তাকালে নিজের প্রতিবিম্ব নয়, বরং অন্য কারোর মুখ দেখতে পায়। 2014 সালে কিছু পর্যটক সেখানে ভিডিও তুলতে যায়। ফুটেজে দেখা যায় এক পর্যটক হঠাৎ চিৎকার করে উঠে বলে, আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ভিডিওতে কেউ ছিল না। তারা পরে সেই ভিডিও আপলোড করে, আর হাজারো মানুষ ভিডিওর প্রতিটি ফ্রেমে এক কালো ছায়া দেখতে পায়, যা ধীরে ধীরে কুয়ার মধ্যে মিলিয়ে যায়। তৃতীয় প্রমাণ, সাতানা মন্ত্রপাঠ, আমেরিকা। 1966 সালে ক্যালিফোর্নিয়ায় অ্যান্টন লাভি নামে এক ব্যক্তি তৈরি করে কার্স অফ শয়তান। সাংবাদিকরা বলে তাদের রিচুয়ালের সময় চারপাশের তাপমাত্রা হঠাৎ কমে যেত, আর অচেনা গন্ধ ভেসে আসতো। এক রাতে রিচুয়াল চলার সময় এক ফটোগ্রাফারের তোলা ছবিতে দেখে তার পিছনে এক ছায়াময় মুখ দাঁড়িয়ে আছে, অথচ সেই ঘরে সে ছাড়া আর কেউই ছিল না। এখনো সেই ছবিটা আমেরিকার রহস্য গবেষণায় দ্য ফেস অফ ডার্কনেস নামে পরিচিত। চতুর্থ প্রমাণ, মিশরের অভিশপ্ত বই। মিশরের এক পিরামিডে খুঁজে পাওয়া যায় 3000 বছরের পুরনো এক স্ক্রল, যার নাম ছিল বুক অব থট। এটি ছিল এক নিষিদ্ধ জাদুর বই, যেখানে লেখা ছিল যে এটি পড়বে সে নিজের আত্মা হারাবে। 1942 সালে এক প্রত্নতান্ত্রিকবিদ বইটা খুলে পড়া শুরু করেন এবং 3 দিন পর হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে শুধু তার ক্যাম্পে পাওয়া যায় একটা মোমবাতি আর অর্ধেক জ্বলে যাওয়া কাগজ, যেখানে একটাই লাইন লেখা, আই হ্যাভ সিন দ্য আইস। আজও কেউ জানে না তিনি কি দেখেছিলেন। পঞ্চম প্রমাণ, বাংলাদেশের গ্রাম কালো সন্ধ্যা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম নাম কালো সন্ধ্যা। স্থানীয়রা বলে প্রতি বৃহস্পতিবার রাতে এক বৃদ্ধা মাঠে গিয়ে কিছু জপ করেন। অনেকে বলে তিনি মৃত আত্মাদের সাথে কথা বলেন,
2021 সালে এক তরুণ মোবাইলে ভিডিও তোলে দেখা যায় বৃদ্ধা কণ্ঠে জপ করছে আর চারপাশে বাতাস হঠাৎ ঘূর্ণি আকারে ঘুরছে। ভিডিওতে তার পিছনে দেখা যায় এক ছায়া মানুষ, যেটা ক্যামেরায় ধরা পড়লেও বাস্তবে কেউ দেখতে পায়নি। পরের দিন সেই ছেলেটি অসুস্থ হয়ে যায় আর কয়েকদিন পর থেকে অচেতন অবস্থায় বারবার একটা কথাই বলে, ওরা এসে গেছে। এই ঘটনাগুলো হয়তো কাকতালীয় কিংবা সত্যিকারের প্রমাণ যে কালো জাদু এখনো জীবিত। প্রশ্ন হলো, তুমি কি বিশ্বাস করো কেউ শুধু কয়েকটি মন্ত্র উচ্চারণ করে এই অন্ধকার শক্তিকে জাগাতে পারে? যদি হ্যাঁ হয় তাহলে মনে রেখো, অন্ধকার তোমার নামও শুনতে পায়। গোপন.com, যেখানে আলো নিভে গেলে শুরু হয় আসল গল্প। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো, আমি এখনো অন্ধকারে আছি।